পবিত্র কোরআন শরীফ বলতেছে জান্নাতে যাওয়ার শর্ত দুইটা, জান্নাতে যাওয়ার কন্ডিশন করা দুইটা। এটা আছে আপনার, এটা কোথায় আছে? এটা আছে সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতে এবং সূরা মায়েদার ৬৯ নম্বর আয়াতের আছে। আবার আরও অনেক অনেক জায়গা আছে, তো সেখানে আমি যাব না। এখানে বলা হয়েছে, দেখেন যে সূরা মায়েদার ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই যারা বিশ্বাসী, ইহুদি, সাবেই, খ্রিস্টান, এদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। বুঝা গেছে? আয়াতটা আবার বলি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ আয়াত। নিশ্চয়ই যারা বিশ্বাসী, ইহুদি, সাবেই, খ্রিস্টান, বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের ভয় নাই, তারা দুঃখিত হবে না। এটা হচ্ছে কোরআনের কথা যে ইহুদি, খ্রিস্টান এরাও কিন্তু কি জান্নাতে যাবে। এটা সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতে এই একই কথা বলে আর কি। এখন এই যে নিশ্চয়ই যারা বিশ্বাসী, এখন বন্ধুরা বিশ্বাসী বলতে কি বোঝান? এই যে পৃথিবীতে যে ৪,৩০০ ধর্ম আছে, এই ধর্মগুলো তো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। কিন্তু এত ধর্ম থাকলে কি হবে? দেখবেন যে ধর্মের মানুষ নাই। আমরা মুখে কিন্তু একরকম বলি, মনে করেন বাংলাদেশের কথা বলি, আমরা মনে করেন মুখে অনেক কথা বলি, আমি মুসলমান, আমরা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, এই কথা আমরাই শুধু বলি না, ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে, মুসলমানরা বলে, হিন্দুরাও বলে, সবাই বলে, কিন্তু কাজের বেলা ঠন। একটা ছেলে মন্দিরে ঢুকছে, যাচাই বাছাই না করে তার পিঠে মেরে ফেললাম। আর একটা ছেলে মসজিদে ঢুকছে, যাচাই বাছাই না করে তার পিঠে মেরে ফেললাম। পরে দেখলাম যে না, আসলে আমার নিজের স্বজাতির ভাই। আমরা দেখলাম মসজিদে ঢুকছে মুসলমান, মনে করছি হিন্দু, মেরে ফেললাম। আবার মন্দিরে ঢুকছে হিন্দু ছেলে, মারার পরে ফেলানোর পরে দেখে আল্লাহ, তার সোনার মাথা কাটা হয়, সে হিন্দু। এই যে এই সমস্ত বাড়াবাড়ি আর কি, এগুলো বাড়াবাড়ি। আসলে আমরা পৃথিবীর সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, হ্যাঁ। আর সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে, আর এই জ্ঞান থেকেই মানুষ বুঝতে পারে, তাই না, যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, হ্যাঁ, এগুলোর পরিবর্তন বোঝা যায় যে এর পিছনে একজন পরিচালক আছে। আচ্ছা, বিজ্ঞানীরা কিন্তু সৃষ্টিকর্তায় অবিশ্বাস করে না। বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ ডাকে, বিভিন্ন নামে ডাকে আর কি। এখন মনে করেন যে এই যে পর্তুগিজ ভাষা, রুইতন, হরতন, ইস্কাফান, চিড়িয়া, এই, তাই না? আবার চিনি, চা, চকলেট, এগুলো চীনে ভাষা, তাই না? তো এক এক দেশের গালি এক দেশের গুলি তো হইতেই পারে, তাই না? তো এই কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এক, অর্থাৎ এই যে ৪,৩০০ ধর্ম, এই সমস্ত ধর্মই সৃষ্টিকর্তার ধর্ম। তবে এই ধর্ম পালন করলেই কিন্তু কাজ হবে না, আপনাকে সৎ কাজ করতে হবে। কারণ সৎ কাজের ফল কখনোই খারাপ হইতে পারে না, আর অসৎ কাজ অর্থাৎ মন্দ কাজের ফল কখনো ভালো হইতে পারে না। এদের সাথে বোঝেন, এটাই সত্য, এটা চিরসত্য। এখন আপনি কি করবেন, কোন পথে যাবেন, কোন ধর্ম পালন করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়, আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। বোঝা গেছে বিষয়? আর কিছু না। তো আমরা জানলাম যে কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, রোজা থাকলেই জান্নাতে যাওয়া যাবে না, হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না, সৎ কাজ করতে হবে। সৎ কাজ। আর নামাজের যে ব্যাখ্যাটা, নামাজের ব্যাখ্যা ওই সৎ কাজকেই উৎসাহ করে। তার মানে কি, ইন্না সালাতা, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, সালাতা মানে নামাজ, ইন্না সালাতা তানহা আল ফাশা মানে কি, মন্দ বা খারাপ। ইন্না সালাতা তানহা আল ফাশা ওয়াল মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং অসৎ কাজ থেকে বেঁধে রাখে। যদি নামাজ তো অবশ্যই আমরা পড়বো, নামাজ কেন পড়বো না? নামাজ পড়তে কিন্তু না করা হয় না বা বলা হয় না, কিন্তু অনেকে আবার কিন্তু মাইন্ড করে, হ্যাঁ, নামাজ কিন্তু বলে, নামাজ আমরা পড়বো। নামাজের আবার আরেকটা অর্থ আছে, নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। অর্থাৎ আমরা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করব, আমরা মরতে হবে, তার কাছে আবার যেতে হবে, আমাদের কৈফিয়ত দিতে হবে। এই বিষয়গুলো যদি কেউ স্মরণ রাখে তাহলে তার দ্বারা আর কি অন্যায় কাজ হতে পারে না, সেই কথা বোঝানো হয়েছে। বোঝা গেছে বিষয়টা? তো আমরা জানলাম যে বিশ্বাস,
এই যে পৃথিবীতে যে ধর্মগুলো সৃষ্টি হয়েছে তা মূলত বিশ্বাস থেকেই, বিশ্বাস থেকেই, বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। তো আমরা যদি এই বাড়াবাড়ি না করতাম তাহলে মনে হয় পৃথিবীটা আরও সুন্দর হতো, আরও মধুময় হতো, আরও স্বর্গীয় হতো। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা ধর্ম জানি এবং ধর্ম মানি। নামাজ শব্দের অর্থ আছে স্মরণ, সংযোগ এবং যোগাযোগ। অর্থাৎ আমরা 24 ঘন্টায় সেই সৃষ্টিকর্তাকে স্মরণ রাখবো, আর কী করবো? ভালো কাজ করবো। ওই যে স্মরণ মানে কি? স্মরণ মানে তো বিশ্বাস। বিশ্বাস থাকলে তো আপনি, আরে বাবা বোঝেন নাই আমার কথা? কান টানলে তো দাড়িও আসবে, চুলও আসবে, মুখও আসবে, মাথা আসবে, সবই আসবে, তাই না? তো একই কথা, আপনি যদি সেই সৃষ্টিকর্তা সত্যিকর্তা বিশ্বাস করেনই তাহলে তো আপনি সৎ কাজ করবেন, আর সৎ কাজ করলে তো আপনি নামাজও পড়বেন, রোজাও থাকবেন, হজ করবেন, জাকাত দেবেন, সব। এখন হজ জাকাত এগুলো তো জরুরি না, যদি আপনি পারেন সামর্থ্য গেলেন, তাই না? এইটা কিন্তু সতের বিকল্প নয়, সৎ কাজের বিকল্প নয়, সৎ কাজ করতে হবে। তো এখন আপনি কি করবেন? সৃষ্টিকর্তা ভালো মন্দ সৃষ্টি করছে এবং ভালো মন্দ জ্ঞান দিয়ে দিচ্ছে, এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। মৃত্যু পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে।